এমন একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবকে বললেন, উবাই মাত্তাকওয়া, তাকওয়া কার নাম, তাকওয়া কার নাম, তাকওয়া কার নাম। ওমর তো চিনেন তাকওয়া কার নাম। তাকওয়া আরবি শব্দ। এই শব্দের অর্থ কি, এই শব্দের ব্যাখ্যা কি ওমরেরও জানা আছে। নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা জানেন, উবাই ইবনে কাব যেমন জানেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানেন, অন্যান্য সাহাবীরাও জানেন তাকওয়ার শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি। এরপরও নবীর সাহাবী ওমরের মতো মানুষ উবাই ইবনে কাবকে প্রশ্ন করেছেন, মাত্তাকওয়া, তাকওয়া কার নাম, আমাকে আপনি তাকওয়া চিনায়া দেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন যিনি ছিলেন, এমন বড় মাপের একজন মানুষকে উবাই ইবনে কাব বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি আমাকে প্রশ্ন করেছেন তাকওয়া কার নাম। শুনেন, তাকওয়া আপনাকে চিনাতে হলে একটা উদাহরণের মাধ্যমে, তুলনার মাধ্যমে আপনার সামনে তাকওয়ার ব্যাপারটা পরিবেশন করতে হবে, উপস্থাপন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমা সালাকতা তরিকান দাশা, আবু নবীর সাহাবী ওমর, আপনি কি এমন রাস্তা দিয়ে চলাফেরা করেছেন যে রাস্তার মধ্যে কাঁটা বিছানো আছে, কণ্টকাকীর্ণ রাস্তা? সহজে বুঝাইয়া দেই, মনে করেন কোন রাস্তার মধ্যে কাঁটা বিছানো আছে, এমন রাস্তা দিয়ে কি আপনি চলেছেন? আপনার আমার রাস্তাগুলোতে তো কাঁটা নাই। মনে করেন কাদাযুক্ত রাস্তা, যে রাস্তা দিয়ে সাধারণত মানুষ চলাফেরা করতে পারে না। কাদাযুক্ত রাস্তা যদি হয়, পরনে যদি ভালো কাপড় হয়, সুন্দর কাপড় হয়, সুন্দর জুতা হয়, সুন্দর প্যান্ট হয়, পাজামা হয়, সুন্দর পাঞ্জাবি হয়, তবে ওই রাস্তা দিয়ে চলার সময় যেমন ভাবে চান এমন ভাবে চলবেন, নাকি সতর্কতার সাথে চলবেন? জোরে কন। সতর্কতা অবলম্বন করবেন, যেমনই চাইবেন এমনই ভাবে চলতে পারবেন না। কেন? একটু অসতর্কতার কারণে শরীরে কাদা লেগে যেতে পারে, আপনার পাজামা কাদায় পড়ে যেতে পারে, আপনার পাঞ্জাবি কাদায় পড়ে যেতে পারে। এই জন্য সতর্কতার সাথে আপনি চলবেন, যাতে করে আপনার শরীরে কাদা লাগে না, আপনার পাজামায় কাদা লাগে না, আপনার পাঞ্জাবিতে যেন কাদা লাগে না। আল্লাহর বান্দা বলেন, আমা সালাকতা তরিকান যাশা, আপনি কি এমন রাস্তা দিয়ে চলেছেন যে রাস্তার মধ্যে কাঁটা বিছানো আছে? আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব বলেন, ওগো নবীর সাহাবী, আপনি কি এমন রাস্তা দিয়ে চলাফেরা করেছেন যে রাস্তার মধ্যে কাঁটা বিছানো আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি এমন রাস্তা দিয়ে চলেছি যেই রাস্তার মধ্যে কাঁটা বিছানো আছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব প্রশ্ন করেন, তবে বলেন না ওই সময় আপনি কেমনে চলতেন, কি করতেন, আপনার প্রস্তুতি কেমন থাকতো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি অত্যন্ত সাবধানতার সাথে, সতর্কতার সাথে চলাফেরা করতাম, যেন অসতর্কতার কারণে কোনো দিকের কাঁটা যেন আমার গায়ে বিদ্ধ না হয়। হযরত উবাই ইবনে কাব বলেন, এটার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى
إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب العبد الغني التقي الخفي، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله پھر پیش نظر گنبد خضراء حرم ہے، پھر پیش نظر گنبد خضراء حرم ہے، پھر نام خدا روضہ جنت میں قدم ہے، پھر نام خدا روضہ جنت میں قدم ہے، پھر شکر خدا سامنے محراب نبی ہے، پھر شکر خدا سامنے محراب نبی ہے، پھر سر ہے میرا اور تیرا نقش قدم ہے، پھر سر ہے میرا اور تیرا نقش قدم ہے۔ لا إله إلا الله لا إله إلا الله محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বংশী পাশাব আল ইখওয়ান ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবসের শেষ লগ্নে সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ান সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিনের অত্যন্ত দয়া মেহেরবানিতে আমরা প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়ে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা বলতে পারছি, শুনতে পারছি। এজন্য জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকরের নজরানা পেশ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। খলিফায়ে মাদানী শেখুল হাদিস আল্লামা আব্দুল হাই সাহেব রাহিমাহুল্লাহ তাআলার স্মৃতিধন্য অসংখ্য অগণিত বুজুর্গানি দ্বীনের পদধূলায় ধন্য এই এলাকাবাসীর দোয়া নেয়ার সুযোগ হয়েছে আমার মতো নগণ্যের। এজন্য আমি মহান রবের দরবারে কৃতজ্ঞতার সেজদার শুকর গুজারি আমি আদায় করছি। আমাদের সকল বুজুর্গের কবরগুলোকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস বানায় দেন, সবাই বলে আমিন। কর্তৃপক্ষ আমার এক আলোচ্য বিষয় ধার্য করেছেন, তাকওয়ার গুরুত্ব ও ফজিলত। মুমিন জীবনের অত্যন্ত মহৎ এক গুণ হচ্ছে তাকওয়া। তাকওয়া যেমনই ভাবে মানুষকে অত্যন্ত শালীন বানায়, মানুষের ব্যবহারকে মার্জিত করে, একটা সুন্দর সমাজ গঠনে মানুষের তাকওয়াবান হওয়ার কোনো বিকল্প নাই। সমাজের মানুষ যদি তাকওয়াবান হয়ে যায় তাহলে গোটা সমাজ আদর্শ সমাজ হয়ে যায়। তাকওয়া আগে চিনার দরকার। তাকওয়া কার নাম? অনেক জিনিস আমরা নাম জানি কিন্তু বাস্তবতা জানি না, এমন জিনিস আছে না নাই? নাম জানা আছে, বাস্তবতা কি জিনিস এটা আমরা জানিই না। তাকওয়া এই শব্দের সাথে আমার আপনার অনেকেরই পরিচিতি আছে না নাই? অনেকেই জানি তাকওয়া একটা শব্দ আছে। তাকওয়া আসলে কার নাম? শব্দের দিক থেকে যদি তাকওয়া চেনানো যায় তবে চেনা কঠিন হয়ে যাবে। এজন্য তাকওয়াকে এমন ভাবে চিনাই আমি যে সাহাবায়ে কেরাম আমাদের সামনে তাকওয়া যেভাবে উপস্থাপন করেছে। নবীজির এক সাহাবী নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম তো আমরা শুনেছি, ওমর। গরম না নরম আসলা? মাতেন না আপনারা? ঘুম ধরছেনি? গরম না নরম? গরম। এমন একজন মানুষ প্রথম সারি ইলিমওয়ালা মানুষ, তো উনি কি তাকওয়া চিনেন না? অবশ্যই চিনেন। কিন্তু এরপরেও নবীজির একজন সাহাবী
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, যার তিলাওয়াত এত সুন্দর ছিল, যার উপাধি ছিল আকরাউহুম লিকিতাবিল্লাহ, আল্লাহর কালামের সবচেয়ে সুন্দর তিলাওয়াতকারী, পড়নেওয়ালা মানুষ। সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে তিলাওয়াত করতেন। আনাস ইবনে মালিক বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হলেন, আর বের হয়েই সামনে উবাই ইবনে কাবকে দেখলেন। নবীজি বললেন, ইয়া উবাই, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন। এই উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন তোমার সামনে কোরআন তেলাওয়াত করি, শোনাই। মানে আমি যেন তোমার সামনে কোরআন তেলাওয়াত করি, তোমার সামনে যেন আমি কোরআন পাঠ করি। উবাই ইবনে কাব বলেন, আল্লাহর নবীজি গো, আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন? সুবহানাল্লাহ। এমনিতে তো হতে পারে আল্লাহ আপনাকে বলেছেন আপনার সাহাবীদের সামনে আপনি কোরআন তিলাওয়াত করবেন, কারো নাম নেন নাই, আমার নাম নেন নাই, অন্য কারো নাম নেন নাই। এবার আপনি ঘর থেকে বের হয়ে আমাকে সামনে পেয়ে গেছেন, আমাকে বলছেন আমার সামনে কোরআন তিলাওয়াতের জন্য বলেছেন। ওগো নবীজি, জানতে চাই আল্লাহু সাম্মানি, ওগো নবীজি, সত্যি সত্যি কি আল্লাহ পাক আমার নাম ধরে বলেছেন আপনার সামনে, আপনি আমার সামনে কোরআন তিলাওয়াত করবেন, আমার নাম ধরে কি বলেছেন? নবীজি বলেন, আল্লাহু সাম্মাকানি। এর উবাই ইবনে কাব, সত্যি সত্যি আল্লাহ তাআলা তোমার নাম ধরে বলেছেন আমি মুহাম্মদুর রাসূল যেন আমি তোমার সামনে কোরআন তিলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ। ফাবাকা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব কান্না শুরু করে দিলেন। এত বড় মর্যাদা, এত সম্মান, আল্লাহর নবীজিকে আল্লাহ পাক আদেশ করেছেন আমার সামনে কোরআন তিলাওয়াত করে শোনানোর জন্য। এই সম্মানের চাইতে বড় কোনো সম্মান হতে পারে না, এই মর্যাদার চাইতে বড় কোনো মর্যাদা হতে পারে না। এমন একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবকে বললেন, উবাই, মাত্তাকওয়া, তাকওয়া কার নাম, তাকওয়া কার নাম, তাকওয়া কার নাম। ওমর তো চিনেন তাকওয়া কার নাম, তাকওয়া আরবি শব্দ। এই শব্দের অর্থ কি, এই শব্দের ব্যাখ্যা কি ওমরেরও জানা আছে। নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা জানেন, উবাই ইবনে কাব যেমন জানেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানেন, অন্যান্য সাহাবীরাও জানেন তাকওয়ার শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি। এরপরও নবীর সাহাবী ওমরের মতো মানুষ উবাই ইবনে কাবকে প্রশ্ন করেছেন, মাত্তাকওয়া, তাকওয়া কার নাম, আমাকে আপনি তাকওয়া চিনায়া দেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন যিনি ছিলেন, এমন বড় মাপের একজন মানুষকে উবাই ইবনে কাব বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি আমাকে প্রশ্ন করেছেন তাকওয়া কার নাম। শুনেন, তাকওয়া আপনাকে চিনাতে হলে একটা উদাহরণের মাধ্যমে, তুলনার মাধ্যমে আপনার সামনে তাকওয়ার ব্যাপারটা পরিবেশন করতে হবে, উপস্থাপন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমা সালাকতা তরিকান দাশাও, আবু নবীর সাহাবী ওমর, আপনি কি এমন রাস্তা দিয়ে চলাফেরা করেছেন যে রাস্তার মধ্যে কাঁটা বিছানো আছে, কণ্টকাকীর্ণ রাস্তা? সহজে বুঝাইয়া দেই, মনে করেন কোন রাস্তার মধ্যে কাঁটা বিছানো আছে, এমন রাস্তা দিয়ে কি আপনি চলেছেন? আপনার আমার রাস্তাগুলোতে তো কাঁটা নাই, মনে করেন কাদাযুক্ত রাস্তা, যে রাস্তা দিয়ে সাধারণত মানুষ চলাফেরা করতে পারে না। কাদাযুক্ত রাস্তা যদি হয়, পরনে যদি ভালো কাপড় হয়, সুন্দর কাপড় হয়, সুন্দর জুতা হয়, সুন্দর প্যান্ট হয়, পাজামা হয়, সুন্দর পাঞ্জাবি হয়, তবে ওই রাস্তা দিয়ে চলার সময় যেমন ভাবে চান এমন ভাবেই চলবেন, নাকি সতর্কতার সাথে চলবেন? জোরে কোন, সতর্কতা অবলম্বন করবেন, যেমনই চাইবেন এমনই ভাবেই চলতে পারবেন না। কেন? একটু অসতর্কতার কারণে শরীরে কাদা লেগে যেতে পারে,
আপনার পাজামা কাদায় পড়ে যেতে পারে, আপনার পাঞ্জাবি কাদায় পড়ে যেতে পারে। এজন্য সতর্কতার সাথে আপনি চলবেন, যাতে করে আপনার শরীরে কাদা লাগে না, আপনার পাজামায় কাদা লাগে না, আপনার পাঞ্জাবিতে যেন কাদা লাগে না। আল্লাহর বান্দা বলেন, আমার সালাকতা তরিকান যাশক, আপনি কি এমন রাস্তা দিয়ে চলেছেন যে রাস্তার মধ্যে কাঁটা বিছানো আছে? আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব বলেন, ওগো নবীর সাহাবী, আপনি কি এমন রাস্তা দিয়ে চলাফেরা করেছেন যে রাস্তার মধ্যে কাঁটা বিছানো আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি এমন রাস্তা দিয়ে চলেছি যেই রাস্তার মধ্যে কাঁটা বিছানো আছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব প্রশ্ন করে, তবে বলেন না ওই সময় আপনি কেমনে চলতেন, কি করতেন, আপনার প্রস্তুতি কেমন থাকতো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি অত্যন্ত সাবধানতার সাথে সতর্কতার সাথে চলাফেরা করতাম, যেন অসতর্কতার কারণে কোন দিকের কাঁটা যেন আমার গায়ে বিদ্ধ না হয়। হযরত উবাই ইবনে কাব বলেন, এটার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। এই সতর্কতা অবলম্বন করে চলার নাম হচ্ছে তাকওয়া। এই বিষয়টাকে বোঝানোর জন্য আরেক হাদিস আপনাদের সামনে বলি, তবে এই বিষয়টা বুঝতে পারবেন খুব সহজেই। আচ্ছা, আমাদের দেশে রাস্তার ধারে অনেক সময় কিছু গাছ পাওয়া যায় যেটা মাটির সাথে মিশে থাকে, একটু নাড়া দিলে পাতাগুলো মরে যায়। এই গাছকে কি বলে আপনাদের দেশে? আসেনি এমন গাছ? কি গাছ এগুলো? চৈতমরা কয় আপনারা দেশে? আমরা দেশে চৈতমরা কয়, আসেনি? আচ্ছা, কোন রাস্তায় যদি চলার পথে যদি চৈতমরার গাছ থাকে, এমন রাস্তা দিয়ে চলার সময় কি মনে করেন, দৌড়াইতে থাকবেন নাকি একটু সতর্কতার সাথে চলবেন? কেন? কাটা লাগবো? আচ্ছা, আমাদের অনেক সময় রাস্তা দিয়ে চলাফেরার সময় একটা লম্বা লম্বা গাছ আপনার জিনিস পাওয়া যায়, এটার আগায় কিছু লাগানো থাকে, ওইটা আপনার পাঞ্জাবিতে লেগে যায়, লুঙ্গিতে লেগে যায়, ওইটাকে কি বলে? ল্যাংড়া কয়। আসেনি এগুলো? আচ্ছা, যেই জায়গাতে ল্যাংড়া আছে ওই জায়গা দিয়ে চলার সময় কি খুব দ্রুত চলবেন নাকি সতর্কতার সাথে? কেমনে? একটু কাপড় টাপড় আড়াইবেন না, যাতে করে কিনা লাগে, ল্যাংড়া না লাগে। হযরত ওমর কি উবাই ইবনে কাব বললেন, ওই ল্যাংড়া যুক্ত রাস্তা দিয়ে চলার সময় মানুষ যেমন ভাবে সতর্কতার সাথে চলে, চৈতমরা রাস্তায় থাকলে যেমন ভাবে মানুষ সতর্কতার সাথে চলে, শরীয়তের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যেন আমি নিজেকে গুনাহের মধ্যে নিয়ে যাই, আমি যেন গুনাহের মধ্যে পতিত না হয়ে যাই, এই বিষয়টাকে খেয়াল করে চলার নাম হইল তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন এই বিষয়টাকে অন্য হাদিসের মাধ্যমে আমরা পরিষ্কার করি। ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িন। নবীজি বলেন, সাহাবীরা আমার, নিশ্চয় নিশ্চয় হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, ওয়া বাইনাকুমা মুশতাবিহাত। আল্লাহর হাবিব বলেন, সুস্পষ্ট হালাল এবং সুস্পষ্ট হারামের মধ্যখানে কিছু বিষয় এমন আছে সন্দেহযুক্ত। মানে সন্দেহযুক্ত কি? লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। সন্দেহযুক্ত বিষয়ের নবীজি ব্যাখ্যা দিয়েছেন, লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। আল্লাহর নবীজি বলেন, ওই বিষয়গুলোর বিধিবিধান বেশিরভাগ মানুষ জানে না। এমন জিনিসও, এমন বিষয় আমাদের সমাজে আমরা ফেস করি, এমন এমন বিষয় আমাদের সামনে আসে যেগুলোর হুকুম সম্পর্কে আমাদের জানাশোনা নাই, এগুলো হালাল নাকি হারাম অনেক ব্যাপারটা আমরা জানি না। এমন বিষয় আসে না নাই? জোরে কোন? এমন বিষয় তো আছে। মনে করেন সুদ হারাম, সুস্পষ্ট হারাম, এইটা আমাদের জানা আছে। মদ হারাম, সুস্পষ্ট হারাম, এটাও আমাদের জানা আছে। জুয়া হারাম, এটাও আমাদের জানা আছে। কিন্তু অনলাইন জুয়া যে হারাম এটা সবাই জানে? মাথুন না আপনারা? অনলাইন জুয়া আসেনি? হ্যাঁ, সমাজে নাই মনে হয় না? আছে। ওই যে বিভিন্ন সাইট আছে, এই সাইটে জুয়া খেলা হয়, বিভিন্ন অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা হয়, বিভিন্ন ভিডিও দেখা হয়, জুয়া খেলা হয়। এমন অনেক জুয়া আমাদের সমাজে প্রচলিত আছে, মোবাইল অ্যাপসের মাধ্যমে যেই জুয়াগুলো খেলা হয়। তাহলে এগুলো হারাম না হালাল
অনেক মানুষ জানেই না, এমন বিষয় আসে না নাই? আছে। নবীজি বলেন ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িন ওয়া বাইনাকুমা মুশতাবিহাত। আল্লাহর হাবিব বলেন নিশ্চয় হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। ওয়া বাইনাকুমা মুশতাবিহাত, কিছু বিষয় এমন আছে যেগুলো সন্দেহযুক্ত। সন্দেহযুক্ত মানে লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, বেশিরভাগ মানুষ জানে না। আমিনাল হালালি আম মিনাল হারাম, এগুলো হালাল নাকি হারাম বেশিরভাগ মানুষ জানে না। আল্লাহর নবী বলেন সাহাবীরা আমার, ওই ব্যাপারে তোমার করণীয় কি? নবীজি বলেন ওই ব্যাপারে তুমি যে কাজটা করবা ওই কাজের নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া মানে যে বিষয়ে তুমি জানো না হালাল না হারাম, তোমার কাছে সুস্পষ্ট জ্ঞান নাই, সুস্পষ্ট ইলম নাই, এর বিধান সম্পর্কে তুমি জানো না। আল্লাহর হাবিব বলেন তুমি এটার থেকে বেঁচে থাকো, এটার থেকে বেঁচে থাকো। তুমি এই বিষয়ে নিজেকে জড়ায়ও না, এই বিষয়ের মধ্যে তুমি পতিত হয়ে যেও না। কেন? রাসূল বলেন ফামানিত্তাকাশ শুবুহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদি। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই সকল বিষয় থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে, এই সকল সন্দেহযুক্ত বিষয় থেকে যেগুলোর বিধান জানে না, হারাম না হালাল তা জানে না, আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি এই বিষয় থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে, এই ব্যাপারে যদি তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহর নবীজি বলেন ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। নবীজি বলেন ওই লোকটা তার দিনকে বাঁচাইলো, ওই লোকটা তার ইজ্জত তার সম্মান কেউ বাঁচাইলো। সুবহানাল্লাহ। এইবার নবীজি উদাহরণ দিচ্ছেন, বুঝিয়েন কথাগুলো তাকওয়া কার নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারাইন ইয়ারা হাওলাল হিমাম ইউশিকু আন ইওয়াকিহু। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা আমার এর উদাহরণ মনে করে নাও কারাইন, রাখালের মতো, রাখালের মতো গরু রাখাল, মহিষের রাখাল, উট রাখাল। আল্লাহর হাবিব বলেন কারাইন ইয়ারা হাওলাল হিমাম। নবীজি বলেন কোন মানুষ মনে করেন অনেকগুলো জমিন আছে, এই জমিনগুলো কেউ ক্ষেত করে না, চাষ করে না, ওই জমিনগুলোর মধ্যখানে একটা জমিন, ওই টুকরো জমিনের মধ্যে কেউ দান ফসল ফলালো। আল্লাহর বান্দা দানকে বাঁচানোর জন্য গরুর থেকে, মহিষ থেকে, ছাগল থেকে বাঁচানোর জন্য বেড়া দিল, চতুর্দিকে কিন্তু ঘাস আছে। আল্লাহ রাসূল বলেন কারাইন ইয়ারা হাওলাল হিমাম। নবীজি বলেন এই যে একটা জমিনের মধ্যে ফসল, এই জমিনের চতুর্দিকে বেড়া আছে, এই জমিনটা কিন্তু সংরক্ষিত একটা এলাকা হয়ে গেল, সংরক্ষিত একটা টুকরা হয়ে গেল। আল্লাহ নবীজি বলেন এইবার মনে করেন কোন মানুষ যদি ওই জমিনের আশেপাশে নিজের ছাগলগুলো, গরুগুলো, মহিষগুলো চড়ায়, তবে ওই ছাগল, মহিষ আর গরু ওই সংরক্ষিত জমিনের ফসলের মধ্যে মুখ দেওয়ার সম্ভাবনা আছে না নাই? কেন? সংরক্ষিত এলাকা, এর চতুর্পাশে ঘোরাঘুরি করছে, সম্ভাবনা আছে ওই ছাগল গরুগুলো ওই জমিনের মধ্যে বেড়া ভাঙ্গা মুখ দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর হাবিব বলেন এবার মনে রেখো সাহাবীরা আমার, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। নবীজি বলেন এই দুনিয়াতে সকল রাজা বাদশাহের সংরক্ষিত এলাকা আছে, আল্লাহ তাআলার নিষিদ্ধ এলাকাও আছে, সংরক্ষিত এলাকাও আছে। আলা ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। আল্লাহ যত জিনিসের মধ্যে পতিত কুয়ার থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন, যে সকল জিনিসগুলো হারাম এটার থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। যে সমস্ত জিনিস আপনাকে হারামের মধ্যে নিয়ে যাবে সেটার থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা জানায় দেন কোন মানুষ যদি তাকওয়া অবলম্বন করতে পারে ওই মানুষের জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে জায়গায় জায়গায় এর সবিস্তারে ব্যাখ্যা দিয়েছেন, বিশ্লেষণ করেছেন। আসুন এইবার তাকওয়া চিনলাম, মোটামুটি তাকওয়া আমাদের মানসপটে বেশি উঠছে। তাকওয়াটা কেমন হইতে পারে? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া, সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া, হারাম থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। কোন মানুষ যদি তাকওয়া অবলম্বন করতে পারেন তার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পরকালে অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ।
তাকওয়া চিনলাম। এবার আসেন আরেকজন সাহাবীর ভাষায় তাকওয়া কার নাম, এটা আমরা বোঝার চেষ্টা করি। নবীজির একজন সাহাবী নাম হলো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার ব্যাখ্যা দিয়েছেন। তাকওয়া চার জিনিসের নাম। কয় জিনিস? কয়টা? চারটা। আসেননি আপনারা? মসজিদের ভিতরে আওয়াজ খুব ভালো করে বোঝা যায় না, এটা আমি বুঝি। এরপরে একটু ধৈর্য ধইরা, একটু কষ্ট কইরা যদি আপনারা কথাগুলো শুনেন আর আমার সাথে থাকেন, খুশি হবে ইনশাল্লাহ। আসেননি আমরা সাথে ইনশাল্লাহ? সবাই আসেননি? একটু মাঝে মাঝে মাতি হই না আমার লোকে, পারবেননি? মাতুন না যে পারবেননি ইনশাল্লাহ, জোরে সুরে বলেন। এখন আসেন তাকওয়া কার নাম। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার জবান থেকে তাকওয়া ছিল। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার ব্যাখ্যা দিয়েছেন। নবী সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, উনি বলেন তাকওয়া আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। চার জিনিসের নাম হচ্ছে তাকওয়া। এক নম্বর হলো হিয়াল খাউফু মিনাল জালিল। তাকওয়া কার নাম? তাকওয়া কার নাম? আল্লাহর বান্দা বলেন হিয়াল খাউফু মিনাল জালিল। আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। কাকে ভয় করার নাম তাকওয়া? জোরে বলেন। আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। দুই নম্বর বলেন ওয়াল আমালু বিত-তানজিল। কোরআন সুন্নাহর মতো আমল করার নাম হচ্ছে তাকওয়া। কোরআনের বিধি বিধানের উপর আমল করার নাম হলো তাকওয়া। তিন নম্বরে বলেছেন ওয়াল কানাআতু বিল কালিল। অল্পে তুষ্ট থাকার নাম হচ্ছে তাকওয়া। যা পেলাম তার উপর সন্তুষ্ট থাকলাম, তার নাম হলো তাকওয়া। হতাশ নাই, কোন ধরনের পেরেশানি নাই, অস্থিরতা নাই, অশান্তি নাই। আল্লাহর বান্দা বলেন ওয়াল কানাআতু বিল কালিল। অল্পে তুষ্ট থাকার নাম হচ্ছে তাকওয়া। চার নম্বরে বলেন ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। এবং কিয়ামতের দিনের জন্য, মরণের পর থেকে যে অনন্ত অসীম কালের সূচনা হবে, সেই অনন্ত অসীম কালের জন্য প্রস্তুতি নেওয়ার নাম তাকওয়া। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? চারটা। এক নম্বর হলো আল্লাহকে ভয় করা। দুই নম্বর হলো ওয়াল আমালু বিত-তানজিল, কোরআনের উপর, কোরআনের বিধানের উপর আমল করা। তিন নম্বর ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। চার নম্বর হলো মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই কথাটা বোঝানোর জন্য নবীজির এক হাদিস আমরা শুনি। কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করেন, একদিন আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। এমন সময় আল্লাহ নবীজি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। কথা বলার ফাঁকে একজন যুবক হঠাৎ করে দাঁড়ালেন আর দাঁড়িয়ে নবীজিকে প্রশ্ন করলেন। প্রশ্নটা বড় সুন্দর একটা প্রশ্ন ছিল। ওই সাহাবী যিনি দাঁড়িয়েছেন উনি বৃদ্ধ মানুষ না, উনি শিশু না, উনি যুবক মানুষ। এই যুবক দাঁড়িয়ে নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আকমাল। আল্লাহর হাবিব, একজন মুমিন, পরিপূর্ণ মুমিনকে, পরিপূর্ণ মুমিনের পরিচয়টা কি যদি একটু বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার, তুমি প্রশ্ন করেছ পরিপূর্ণ মুমিনকে ব্যাখ্যা দেওয়ার জন্য। চিন্তা করেন বিষয়টা কত সুন্দর প্রশ্ন করেছেন। মুমিন তো সবাই, কিন্তু পরিপূর্ণ মুমিন যেই মুমিনের জীবনে কোনো অসম্পূর্ণতা নাই, যেই মুমিনের ঈমান সুন্দর, যেই মুমিনের ইসলাম সুন্দর, যেই মুমিনের মধ্যে ঈমানের সবগুলো গুণ পাওয়া যায়, যেই মুমিনের মধ্যে ইসলামের সবগুলো গুণ পাওয়া যায়, এমন মুমিনই তো হচ্ছে সর্বোত্তম মুমিন। এমন মুমিনই তো হচ্ছে সবচেয়ে উত্তম মুমিন, সবচেয়ে পরিপূর্ণ মুমিন, সবচেয়ে উৎকৃষ্ট মুমিন। আল্লাহর নবীর সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, আইয়ুল মুমিনিনা আকমালু ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন না কোন মুমিনের সর্বোত্তম, পরিপূর্ণ
পরিপূর্ণ মুমিন কি নবীজি বললেন আহসানুকুম খুলুকা। আল্লাহ হাবিব বলেন যে মুমিনের চরিত্র সুন্দর, নবীজি বলেন সেই মুমিন হচ্ছে সর্বোত্তম মুমিন। যে মুমিনের চরিত্র সুন্দর, যে মুমিনের চরিত্র ভালো, নবীজি বলেন এই মুমিন হচ্ছেন সবচেয়ে উত্তম মুমিন। এই মুমিন হচ্ছেন সবচেয়ে পরিপূর্ণ মুমিন। এই মুমিনের চাইতে পরিপূর্ণ কোন মুমিন হতে পারেন না। ওই যুবক আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি তো পরিপূর্ণ মুমিনের পরিচয় দিলেন, এইবার বলেন না ফাইয়ুকুম আকিয়াস, মুমিনদের মধ্য থেকে সবচেয়ে সচেতন মুমিনকে, সবচেয়ে সচেতন মুমিনকে, হুঁশিয়ার মুমিনকে, সবচেয়ে চালাক মুমিনকে যদি একটু বলতেন। আল্লাহর হাবিব বললেন সবচেয়ে সচেতন মুমিন হচ্ছে আকসারুহুম যিকরান লিল মাউত। আল্লাহর নবীজি বলেন সাহাবীরা আমার প্রশ্ন করেছিলাম সবচেয়ে পরিপূর্ণ মুমিন কি? নবীজি জবাব দিয়েছেন যার চরিত্র সুন্দর সেই সবচেয়ে পরিপূর্ণ মুমিন। আবার তুমি প্রশ্ন করেছ সবচেয়ে সচেতন মুমিন কে? নবীজি বলেন যে মুমিন মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে ওই মুমিন হচ্ছেন সবচেয়ে সচেতন মুমিন। এরপরে নবীজি আরেকটা কথা যুক্ত করলেন, ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিমা বাদাল মাউত। নবীজি বলেন যেই মুমিন মৃত্যু পরবর্তী জীবনের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করেন, আল্লাহর হাবিব বলেন এই মুমিন হচ্ছেন সবচেয়ে পরিপূর্ণ মুমিন, এই মুমিন হচ্ছেন সবচেয়ে সচেতন মুমিন। এরপর নবীজি অত্যন্ত সুন্দর একটা কথা বলেছেন, উলাইকা হুমুল আকিয়াস যাহাবু বিশরাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা আমার শুনো, উলাইকা হুমুল আকিয়াস, যেই মুমিনের চরিত্র সুন্দর, যেই মুমিনের ব্যবহার সুন্দর, যেই মুমিনের আখলাক সুন্দর এবং যেই মুমিন মৃত্যুকে বেশি স্মরণ করে, যেই মুমিন মৃত্যু পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহর হাবিব বলেন এই মুমিনই হচ্ছেন সবচেয়ে সচেতন মুমিন। এরা দুনিয়াতেও মহান, ওই মানুষগুলো আখিরাতে পরকালে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার মাধ্যমে সম্মানিত হবেন। সুবহানাল্লাহ। সচেতন মুমিন, পরিপূর্ণ মুমিন, এটা বুঝলাম। তার তাকওয়া যার মধ্যে থাকবে এই মুমিন সবচেয়ে পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ, জোরে কোন। আচ্ছা, এখন আসেন তাকওয়া চিনলাম সহজে এবং খুব সংক্ষেপে তাকওয়ার পরিচয়টা আমাদের সামনে ভেসে উঠলো। এবার আসেন তাকওয়ার ফলাফলটা কি? এই ফলাফলটা আল্লাহর কোরআনের ভাষায়, নবীর সুন্নাহের ভাষায় তাকওয়ার ফলাফলটা কেমন হবে সেই বিষয়টা আমরা অতি সংক্ষেপে আলোচনা করি। তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাবান্দীকে কি দিবেন এই ব্যাপারটা কিছু আছে ব্যক্তিগত আর কিছু আছে সামগ্রিকভাবে। কোনো মানুষ যদি তাকওয়া অবলম্বনকারী হয়ে যায়, কোনো সমাজ যদি তাকওয়া অবলম্বনকারী হয়ে যায়, তাহলে এই সমাজের মানুষের জন্য আসমান জমিনের বরকতের সবগুলো দরজা আল্লাহ খুলে দিবেন। কিসের মাধ্যমে? তাকওয়ার ঈমানের মাধ্যমে। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামবাসী, যদি শহরবাসী, যদি এলাকার লোকজন ইমানদার হয়ে যায়, তাকওয়াওয়ালা হয়ে যায়, এদের অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন ওগো নবীজি, ওই মানুষগুলো যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজাগুলো উন্মোচিত করে দিবেন, ভান্ডার আল্লাহ খুলে দিবেন। শুধু বরকত থাকবে, শুধু বরকত থাকবে, শুধু বরকত হতেই থাকবে, হতেই থাকবে। অন্য জায়গায় আল্লাহ পরমার্দিগারে আলম ইরশাদ করেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা
ويرزقه من حيث لا يحتسب আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ এই পৃথিবীর কোন মানুষ পুরুষ হোক বা নারী হোক যুবক হোক বা যুবতী হোক বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ বলেন কোন মানুষ যদি তাকওয়া অবলম্বন করতে পারে যদি তাকওয়া অবলম্বন করতে পারে আল্লাহর ভয় যদি তার অন্তরে ঢুকে যায় আল্লাহর ভীতি যদি তার অন্তরে ঢুকে যায় আল্লাহ তাআলা বলেন ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ তাআলা তার জন্য সবকিছুর উপায় বের করে দিবেন সুবহানাল্লাহ অনেক সময় আমরা অনেক অস্থিরতার মধ্যে পতিত হয়ে যাই অনেক পেরেশানির মধ্যে পড়ে যাই অনেক অশান্তির মধ্যে আমরা পড়ে যাই তখন যেন উপায় আমরা খুঁজে পাই না পথ যেন খুঁজে পাই না আল্লাহ বলছেন তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো তুমি যদি মুত্তাকি হতে পারো তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো বান্দা শুনে রেখো আমি আল্লাহ বলছি ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ আপনার জন্য সব উপায় আল্লাহ তাআলা বের করে দিবেন এরপরে আল্লাহ বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ বলেন আল্লাহ তাআলা ধারণাহীন উৎস থেকে আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন যেই ব্যাপারে আপনি কোনোদিন চিন্তা করতে পারেন নাই কল্পনাও করতে পারেন নাই এমন জায়গা থেকে আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন ক্ষমতা আল্লাহর আছে না নাই জোরে বলেন এমন ক্ষমতা আল্লাহর আসেনি মানে এই সময় যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন আল্লাহকে ভয়ের অর্থ কি হারামের মধ্যে পতিত হয়ে গেলেন না আপনি হারাম কাজ করলেন না আপনি হারাম থেকে বেঁচে থাকলেন আল্লাহ তাআলা জানায় দেন তুমি যদি এমন সময়ও যদি দৃঢ়তার উপর অটল থাকতে পারো তুমি যদি শরীয়তের মূল মাসআলার উপর অটল থাকতে পারো আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব অন্য জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা আল্লাহ বলেন আপনি নবী উম্মতদেরকে জানায় দিও আমি আল্লাহ ঘোষণা দিলাম আমাই ইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ বলেন ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা আল্লাহ তার জন্য সবগুলো বিষয়ে সবগুলো কাজ আল্লাহ তার জন্য সহজ করে দিবেন সুবহানাল্লাহ সবগুলো কাজ সহজ করে দিবেন যদি সে তাকওয়া অবলম্বনকারী হয়ে যায় আল্লাহ তার জন্য সব বিষয়গুলো সহজ করে দিবেন তাহলে বুঝলাম আল্লাহ তাকওয়ার মাধ্যমে মানুষের জন্য সবগুলো বিষয় সহজ করে দেন আচ্ছা এর সাথে যুক্ত করেন আরেকটা আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন আল্লাহ বলেন আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারী মানুষদেরকে পছন্দ করেন ভালোবাসেন তাকওয়া অবলম্বনকারী মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন কোরআনে মাজিদের মধ্যে অনেক অনেক এমন কিছু মানুষের কথা আল্লাহ বর্ণনা করেছেন যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন আসেন একটা একটা করে কয়েকজন পছন্দের মানুষের নাম আমরা শুনি কয়েকদল পছন্দের মানুষের নাম আমরা শুনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ বলেন যারা সৎকর্ম সম্পাদন করে যারা সুন্দর কাজ করেন ওই সকল মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ সৎকর্মশীলদের পছন্দ করেন এই কথাটা আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা যে মানুষগুলো আল্লাহকে ভয় করে ওই মানুষগুলোর সাথে কে আছেন জোরে বলেন আরো জোরে আরো জোরে আরো জোরে বলেন কে আছেন আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা এমন সকল মানুষের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে
এবং এমন মানুষের সাথে আছেন যে মানুষগুলো সুন্দরভাবে কাজ করে, সৎকর্ম সম্পাদন করে, এমন মানুষদের সাথে মহান আল্লাহ তাআলা আছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকি বান্দা বান্দীদেরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা অধিক পরিমাণে পবিত্রতা অর্জনকারী বান্দা বান্দীদেরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা অধিক পরিমাণে তওবা করনেওয়ালা মানুষদেরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাকুম বুনিয়ানুম মারসুদ, মুজাহিদ যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে ওই সকল মুজাহিদদেরকে পছন্দ করেন। কে জুড়ে বলেন, কে পছন্দ করেন? আল্লাহ বলছেন ঠিক এমন ভাবে তাকওয়া যাদের মধ্যে থাকবে এদেরকেও পছন্দ করেন। কে? আল্লাহ তাআলা। তাহলে তাকওয়া যদি অর্জন করতে পারেন তো আল্লাহ আপনাকে পছন্দ করবেন। এটাও তাকওয়ার একটা ফজিলত, একটা গুণ। তাকওয়ার মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় বান্দা বান্দী হতে পারবেন, আল্লাহ তাআলার প্রিয় মানুষ হতে পারবেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন তাত্তাকু ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ বলেন যদি মানুষ আল্লাহকে ভয় করে তবে হক বাতিলের পার্থক্য আল্লাহ তাদের সামনে স্পষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। হক বাতিল আমরা চিনি না, অনেক সময় হক এবং বাতিল দুইটার মধ্যে আমরা এমন ভাবে পেশ খাই, কোনটা হক আর কোনটা বাতিল ওই বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার থাকে না। হককে হক বলে চিনি না, বাতিলকে বাতিল বলে চিনি না। হক বাতিল আমাদের সামনে ঝাপসা হয়ে উঠে, হক চিনি না, বাতিল চিনি না। আল্লাহ বলছেন ইন তাত্তাকু, যদি মানুষ আল্লাহকে ভয় করতে পারে, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ বলছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন ইলম, তোমাদেরকে এমন ইলম দিবেন, তোমাদেরকে এমন বুদ্ধি দিবেন, তোমাদেরকে এমন জ্ঞান দিবেন, তোমাদেরকে এমন বিবেক দিবেন যে তোমরা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে, কোনটা হক চিনতে পারবে, কোনটা বাতিল তাও চিনতে পারবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আচ্ছা, তো যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন তো হক বাতিল চিনার মতো যোগ্যতা আল্লাহ আপনাকে দিবেন। অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলেন যে মানুষটা আল্লাহকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতি, মহান আল্লাহ পাক তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাকওয়া করবেন, তাকওয়া অবলম্বন করবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এরপরে আল্লাহ বলছেন ওয়ায়ুযিম লাহু আজরা, আল্লাহ তার প্রতিদানকে ডাবল করে দিবেন। সুবহানাল্লাহ। বড় করে দিবেন, অনেক বৃদ্ধি করে দিবেন, অনেক বাড়ায় দিবেন। আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ বলেন এর ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সুন্দর সুন্দর কথা বলো, হক কথা বলো, সঠিক কথা বলো। আল্লাহ বলেন তাকওয়ার ফলাফল কি? আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, আপনার তাকওয়ার কারণে, তাকওয়া অবলম্বন করার কারণে মহান আল্লাহ তাআলা আপনার আমলকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বন করলে আল্লাহ আপনার আমলকে সুন্দর করে দিবেন, আমলের সংশোধন হবে, আমলকে আল্লাহ তাআলা ইসলাহ করে দিবেন। এটা তাকওয়ার আরেকটা গুণ, আরেকটা ফজিলত। আচ্ছা আসেন নবীজির হাদিস থেকে তাকওয়ার একটা গুরুত্বপূর্ণ ফজিলত আমরা শুনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান বিদায় দিচ্ছিলেন, ইয়ামানের গভর্নর হিসেবে নিযুক্ত করে নবীজি ওনাকে ইয়ামান বিদায় দিচ্ছেন, তখন মুআয ইবনে জাবাল
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নসিহত চাইলেন, নবীজি আমাকে কিছু নসিহত করুন। শুধু উনি না, যত সাহাবায়ে কেরামকে রাসূল বিদায় দিতেন কোথাও, অথবা কাউকে কোনো দায়িত্বে নিয়োগ দিতেন, অথবা কাউকে কোথাও পাঠাতেন কোনো অভিযানের জন্য অথবা কোনো কাজের জন্য, গুরুত্বপূর্ণ কোনো কাজে যখনই কাউকে পাঠাতেন, নবীজি তখন তাকওয়ার নসিহত করতেন। আলাইকা বিতাকওয়াল্লাহ, আলাইকা বিতাকওয়াল্লাহ, আলাইকা বিতাকওয়াল্লাহ, আলাইকা বিতাকওয়াল্লাহ। এক সাহাবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিচ্ছেন, সফরে যাবেন। তো নবীজির কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিদায় নিচ্ছি, তো আপনি আমাকে কিছু নসিহত করেন। নবীজি বলেন, আলাইকা বিতাকওয়াল্লাহ ওয়াত তাকবীর আলা কুল্লি শারাফিন। আল্লাহ নবীজি বললেন, শোনো, তুমি যখন রাস্তা দিয়ে চলবে আল্লাহকে ভয় করবে, এবং উঁচু স্থানে উঠলেই তুমি জোরে তুমি তাকবীর বলবা, আল্লাহু আকবার বলবা, সুবহানাল্লাহ। এই নসিহত করলেন। তো যাত্রা পথে সফরের হালতে তাকওয়ার নসিহত নবীজি করে দিলেন। যখনই কেউ আসতেন, কেউ নসিহত চাইতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু নসিহত করেন। ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু নসিহত করুন, আমাকে কিছু নসিহত করুন। নবীজি ওয়াজ করলেন, আলাইকা বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আবু যর গিফারীকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, ইয়া আবু যর, আরে ও আবু যর, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা, যেখানেই তুমি থাকো সেখানেই তুমি আল্লাহকে ভয় করো। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর যদি তোমার কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথেই তুমি একটা নেকির কাজ করে নাও, তোমার ওই নেকির খাত তোমার গুনাহকে মিটায় দিবে। এরপরে বলছেন, ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান, তুমি মানুষের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, কারণ তোমার সুন্দর ব্যবহার আর আল্লাহর ভয় তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। আচ্ছা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, আরেক সাহাবীকে নসিহত করলেন, সাহাবীরা আমার, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন। নবীজি বললেন, সাহাবী, লা তুসাহিব ইল্লা মুমিনা, সাথী সঙ্গী হিসাবে তুমি কাকে বাছাই করবে? নবীজি বলেন, মুমিনকে তুমি সাথী বানাও। সুবহানাল্লাহ। কাকে সাথী বানাও? মুমিনকেই সাথী বানাও। এরপর বলেন, ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন। নবীজি বলেন, তোমার ঘরের খাবার যেন মুত্তাকি মানুষেরাই তোমার ঘরের খাবার খায়। সুবহানাল্লাহ। মুত্তাকিদেরকে তুমি তোমার ঘরের মেহমান বানাও। আচ্ছা, এরপর নবীজি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়াল খাফিফ। নবীজি বলেন, আল্লাহ তার বান্দাবান্দীদের মধ্য থেকে এমন কিছু বান্দাবান্দীদেরকে পছন্দ করেন যারা গোপনে থাকতে চায়, গুমনাম থাকতে চায়, লুকালয়ে বেশি যেতে চায় না, মানুষের সামনে উপস্থাপন হতে চায় না, হাইলাইটস হতে চায় না, প্রচার চায় না, প্রচার বিমুখ থাকতে চায়, কিন্তু এরা ধনীও আবার খুব দাতাও। আল্লাহ ওই মুত্তাকি মানুষগুলোকে বড় পছন্দ করেন। এবার আসেন যে কথাটা মূলত বলতে চাচ্ছিলাম, মুআয ইবনে জাবালকে নবীজি যখন ইয়ামান বিদায় দিচ্ছেন, যাত্রা পথে অনেকগুলো কথা বলছেন নবীজি। কথা বলতে 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 একটা পর্যায়ে নবীজি বলে উঠলেন, ও মুআয ইবনে জাবাল, এমন এই বছর তো তুমি আমাকে পেয়ে গেছো, আগামী বছর তো এমন হতে পারে তুমি আসবে মদিনায়, কিন্তু আমাকে তুমি দেখবে না, আমাকে তুমি পাবে না। নবীজির এই কথাটা শুনে মুআয ইবনে জাবাল কান্না শুরু করে দিলেন, ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিলেন। নবীজি বলেন, কান্না করছো কেন? মুআয বলেন, আপনি দুনিয়াতে থাকবেন না, এটা শোনার পরে আমি কি কান্না করব না? নবীজি দুনিয়াতে থাকবেন না, এই বিষয়ের চাইতে এত কঠিন বিষয় সাহাবীদের জন্য আর কি বা ছিল? আমারও তো দেখি নাই নবীজিকে, কিন্তু এরপরেও নবীজি দুনিয়াতে থাকবেন না, নবীজি দুনিয়াতে নাই, এই ব্যাপারটা আমাদেরকে কত পীড়া দেয়, ঠিক না বেটি? তো যখন এরা পেয়েছিলেন নবীজিকে, আর সাহাবীদের জন্য তো নবীজি সবার চাইতে মহব্বতের ছিলেন, সবার চাইতে বেশি প্রিয় ছিলেন, ওই সাহাবীদের সামনে যখন নবীজি বলছেন, আগামী বছর তুমি আমাকে পাও কিনা, আসা আল্লাহ তালকানি বাদা আমি হাদা, এই বছর তো তুমি আমাকে পেয়ে গেছো, আগামী বছর তুমি আমাকে নাও পেতে পারো। ওয়ালা আল্লাকা তামুরু বিমসজিদি আও ক্বালা কবরি হাদা, তুমি আমার মসজিদ আর কবরের পাশ দিয়ে যেতে পারো। ওয়ালা আল্লাকা তামুরু বিমসজিদি ওয়া কবরি হাদা, তুমি আমার মসজিদ এবং কবরের পাশ দিয়ে গমন করবে, আমাকে তুমি দুনিয়ার জমিনের উপর পাবে না। নবীজি বলেন, এই অবস্থা হতে পারে। এই কথাটা শোনার পরে মুআয ইবনে জাবাল
ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিলেন। নবীজি দুনিয়াতে থাকবেন না, এই বিষয়টা কত কষ্টদায়ক। নবীজি যখন দেখলেন মুআজ কান্না করছে, নবীজি বলেন, লা তাবকি ইয়া মুআজ, মুআজ তুমি কান্না করো না, এরে মুআজ তুমি কান্না করো না। এই দুনিয়া থেকে যার চলে যাওয়ার সময় আসবে তাকে চলে যেতে হবে। দুনিয়ার কোন মানুষের কান্না তাকে আটকা রাখতে পারবে না। লা তাবকি ইয়া মুআজ, মুআজ তুমি কান্না করো না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা আমার, এই দুনিয়া থেকে আমিও চলে যাব। এই দুনিয়াতে যদি সাক্ষাৎ না হয় তবে পরকালে সাক্ষাতের এই সুযোগ আছে। আল্লাহর হাবিব বলেন, পরকালে কেমনে সাক্ষাৎ হবে? ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আল মুত্তাকুন আইনা কানু ওয়া হাইসু কানু। নবীজি বলেন, সাহাবীরা আমার, এই দুনিয়াতে যদিও সাক্ষাৎ হবে না, মুলাকাত হবে না, কিন্তু নবীজি বললেন, ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আল মুত্তাকুন, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির সবচাইতে বেশি নিকটবর্তী হবে কারা? যে মানুষগুলো দুনিয়ার জমিনে মুত্তাকি ছিল, তাকওয়া অবলম্বন করেছিল, ওই তাকওয়াবান মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির সবচাইতে নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতে আপনি কোন জায়গার মানুষ আর কোন বংশের মানুষ সেটা দেখা হবে না। তাকওয়া থাকলেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য আপনি পাবেন। কিয়ামতের দিন নবীজির পাশে থাকবেন, নবীজির কাছে থাকবেন। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে এই কথাটাই অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নবীজি বলছেন, মনে রেখো, তোমাদের কোন মানুষের বংশের কারণে অন্য মানুষের উপর মর্যাদা, বিষয়টা এমন নয়। আরবীদের মর্যাদা বাংলাদেশিদের উপর আরবি হওয়ার কারণে নয়, বরং মর্যাদার মূল মন্ত্র, মর্যাদার চাবিকাঠি, মর্যাদার সোপান, মর্যাদার সিঁড়ি হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষকে যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় এমন এক আপনার নুসখার নাম, এমন এক নিয়ন্ত্রণ শক্তির নাম, যে নিয়ন্ত্রণ শক্তি মানুষকে আল্লাহর অবাধ্যতা থেকে, নাফরমানির থেকে, গুনাহ থেকে মানুষকে বাঁচায়। তাকওয়াই বিশ্ব শান্তির জামিন। আল্লাহর জমিনে শান্তি আসবে তাকওয়ার মাধ্যমে, আল্লাহ ভীতির মাধ্যমে। কথা দীর্ঘায়িত করব না, মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, সহজ কথায় তাকওয়া মানুষের জীবনের একটা সফলতার সোপান, দুনিয়াতেও পরকালেও। সর্বক্ষেত্রে আপনার সকল বিষয়ের সমাধানের জন্য তাকওয়ার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে যেন তাকওয়া অবলম্বনের তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।